এখানে আছে 300 মাংস, তো আমি এটা মেখে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এখানে আছে 200 গ্রাম চিংড়ি মাছ, এখানেও দিয়ে দেবো একটু লবণ। আমি এখানে ভিনিগার নিয়েছি, তো 1 ঢাকনি, পুরো নয়, 1 ঢাকনির থেকেও কম। এখানে চিংড়ি মাছও দিয়ে দেবো, কিন্তু একদমই কম, হাফ ঢাকনির মতো। এখানে দিয়ে দেবো একটু রসুনের রস, এখানেও দিয়ে দেবো 2-4 ফোঁটা। দিয়ে দেবো আদা রস, হাফ চামচের মতো। চিংড়ি মাছটাও দিয়ে দেবো একটু আদা রস। আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, এখানেও অল্প একটু, সামান্য একদম। মাংস আর চিংড়ি মাছটা মেখে নিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য 15 মিনিট। আলাদা মাখবো, দুটো আলাদা আলাদা মাখবো। আমি এখানে বানাতে চলেছি মিক্সড ফ্রাইড রাইস। তো এখানে আমি নিয়েছি 600 গ্রাম চাল। চালটা আমি ধুয়ে রেখেছি 15 মিনিট, জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিট ধুয়ে। আর এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম বড় সাইজের, আর এখানে নিয়েছি বিনস, আর 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 আমি এখানে নিয়েছি আদা কুচানো, একটা পেঁয়াজ, আর আছে রসুন কুচানো। এতটা পরিমাণ জল দিয়েছি 600 গ্রাম চালে। তো আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো, জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এদিকে আমি কড়াইটা বসিয়েছি। এবার এখানে আমি নিয়েছি দুটো ডিম আমি ফেটিয়ে নেব ভালো করে। একটু আমি দিয়ে দেবো একটু লবণ এর মধ্যে, দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে দেবো একটু গোলমরিচি গুঁড়ো, একদম সামান্য। দিয়ে দেবো সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিমটা এবার ঝুরঝুরি করে ভেজে তুলে নেব। এখানে ডিমটা ভেজে এরকম তুলে নিয়েছি। এবার দেবো চিংড়ি মাছটা, তেলটা গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়েছি আমি জলটা দেবো না। চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা যতক্ষণ একটু ভাজা হচ্ছে ততক্ষণে এই জলটা গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলা গোটা, দিয়ে জলটা আরেকটু ফুটবে। এবার আমি জলে দিয়ে দেবো একটু লবণ। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো চালটা। জলটা ছেঁকে নিয়েছি চালের থেকে। ঢাকা দিয়ে রাখবো। চিংড়ি মাছের মতন একইভাবে মাংসটাও হালকাভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি রসুন কুচানো। মাংসটা হালকা ভেজে তুলে নিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো আদা কুচানো। এবার দেবো পেঁয়াজটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। হাতে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। ভিনিগারটা দিলে ভাতটা সাদা ধপধপে হবে, আর তেলটা দিয়েছি সাদা তেলটা, যাতে ভাতটা জড়াবে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর, বিনসটা কাটা। আমি এখানে গাজর নিইনি, তো আপনারা চাইলে গাজরও দিতে পারেন। অল্প একটু লবণ দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। লবণটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, থেকে একটু সবজিটা ভাজা ভাজা করে নেব। ভাতটা ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু চিনি, একদম কম পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ দেবো আর একটু। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি।
দিয়ে আমি একটু ঝাঁকিয়ে দেবো ভাতটা দিয়ে, ঝাঁকিয়ে দিয়েছি সব ভাতগুলো দিয়ে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো গরমে, যাতে সব ভাতগুলো মিশিয়ে যায়, নুন মিষ্টি ঘিগুলো। এবার এইদিকে কড়াইটা খুলবো। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি দেখে নেবো সবজিটা সেদ্ধ হয়ে গেছে না। সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব চিকেন ভাজাটা, আর এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা। ডিমটা পরে দেব। আমি গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এক ঢাকনি সোয়া সস আর এক ঢাকনি গ্রিন চিলি। তো আমি এটা এখানে রাখবো। ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে এইদিকে এবার আমি ভাতটা মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেবো আমি। এবার আমি দিয়ে দেবো সসটা, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা কাটা, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ডিমটা। এবার ভালো করে মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। মিক্স ফ্রাইড রাইস রেডি।